কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষিভিত্তিক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ধামরাই উপজেলায় বংশী নদীর ভাঙন কবলিত এলাকার একটি ছোট্ট গ্রামের নাম রাজাপুর। ধুধু বালুচরের মাঝে কাশবন ছাড়া এ এলাকায় আর কিছুই চোখে পড়ে না। বর্তমানে সেখানে শোভা পাচ্ছে পোলট্রি খামার, সমাজভিত্তিক গবাদি খামার, ঢ্যাঁড়স চাষ, সবজি বাগান, কলার আবাদ, ভুট্টার আবাদ আর সারি সারি লেবু বাগান। এই অসম্ভবকে সম্ভব করেছে ইউফাস তাহিয়া এগ্রো ফার্ম এর সফল উদ্যোক্তারা। তাদের সবচেয়ে বড় সাফল্য হল লেয়ার খামার এবং সমাজভিত্তিক গবাদি পালনের মাধ্যমে এলাকার অনেক মানুষকে স্বাবলম্বী করেছে। এতে করে দুধ ও ডিমের চাহিদা পূরণ করেও কিছু নগদ অর্থও আসছে। আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হল লেবু বাগান। ৬০ বিঘা জমিতে লেবু বাগান করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই উদ্যোক্তারা। তাদের প্রতিষ্ঠানের লাভের একটি বিরাট অংশ খরচ করা হয় জনকল্যাণে। স্কুলের ছাত্রছাত্রীদের বই খাতা এবং এলাকার বেকার যুবকদের দেওয়া হয় চাকরি। ইউফাস তাহিয়া এগ্রো ফার্মে নিয়মিত, অনিয়মিত এবং দৈনিক মজুরিতে কমপক্ষে ১২০ জন লোক কাজ করে। এ দিয়েই চলে তাদের সংসার। রাজাপুর গ্রামের মতো ৬৮,০০০ গ্রাম হোক স্বপ্নের মতো। মাঠ ফসলে ফসলে ভরে উঠুক, গড়ে উঠুক আরও অনেক সমাজ ভিত্তিক খামার। দেশ হোক সমৃদ্ধ। এদেশ কৃষি প্রধান দেশ। এদেশের জিডিপির বেশিরভাগই অংশ আসে কৃষি থেকে। তো কৃষির উন্নয়ন হলে টোটাল দেশের উন্নয়ন হবে। যখন গ্রামে এসে দেখলাম যে বহু মানুষ কর্মসংস্থানের অভাবে ভুগছে, তখন থেকে আমার মনে হতো যে কৃষি বিষয়ে কিছু কাজ করলে বেকার সংস্থার কিছুটা সমাধান হবে। আর যার কারণেই আমি কৃষি বিষয়ে কাজকর্ম করার জন্য আমার হাজব্যান্ডকে সবসময় উৎসাহিত করতাম। বর্তমানে গবাদি পশু, হাঁস মুরগি এবং আরও অনেক কাজকর্ম করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে মহিলাদের জন্য হ্যান্ডিক্রাফটসেরও কিছু কাজকর্মের ব্যবস্থা করব, যাতে করে সব দিক থেকে দেশের পুরুষ নারী সবাই একত্রে দেশের উন্নয়নের কাজে সহযোগিতা করতে পারে। ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমরা লেবু বাগান, কলা বাগান, আরও কিছু বাগান করার, ফলের বাগান করার চেষ্টা করেছি, যাতে করে কিছুটা কার্বাইড বা ফরমালিন এই জাতীয় বিষাক্ত জিনিসের ছোবল থেকে আমরা আমাদের পাড়া প্রতিবেশী এবং দেশের মানুষকে রক্ষা করতে পারি। আর সেই জন্যই আমরা ক্ষুদ্র এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যতে অনেক চিন্তা ভাবনা আছে যে আমরা এই খামারটাকে আরও অনেক বড় করার। আমাদের রাজাপুর গ্রামের একটা মডেল হিসেবে থাকবে এবং এই মডেলটা এটা যখন প্রচারিত হবে তখন প্রত্যেকটা গ্রামে যদি এইভাবে এক একটা খামার গড়ে ওঠে তাহলে টোটাল ৬৮,০০০ গ্রাম বাংলায় উপকৃত হবে এবং দেশের উন্নয়নও হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। বোরো ধান কর্তন বিষয়ক কৃষক ভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ। এ সময় ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। মাঠে যদি বোরো ধান ৮০% পাকা অবস্থায় থাকে তবে দেরি না করে কেটে সংগ্রহ ও সংরক্ষণ করুন। রিপার মেশিনের সাহায্যে অল্প খরচে এবং সহজেই ধান কাটা যায়। সম্ভব হলে রিপার মেশিনের সহায়তায় ধান কাটার ব্যবস্থা নিতে পারেন।
বীজের জন্য নির্বাচিত জমি বা জমির নির্দিষ্ট অংশ থেকে প্রথমে আলাদা করে ধান কেটে ফেলতে হবে। তার আগে বীজাতীয় গাছ তুলে ফেলতে হবে। জমি থেকে কেটে আনা ফসল গাদা করে না রেখে দ্রুত মাড়াই ঝাড়াইয়ের ব্যবস্থা করতে হবে। লাগাতার বৃষ্টি হলে মাড়াই করা ধান শুকনা খড়, মাচা, চৌকির ওপর চাটাই বা পাটি দিয়ে তার উপর ধান ছড়িয়ে দিন। এতে বাতাস চলাচল করবে, ফলে ধান তাড়াতাড়ি শুকাবে। বীজ ধান মাড়াইয়ের পর 4 থেকে 5 দিন রোদে ভালো করে শুকাতে হবে এবং দাঁত দিয়ে বীজের আর্দ্রতা পরীক্ষা করতে হবে। রোদে শুকানো বীজ ধান ঠান্ডা করে ঝেড়ে নিয়ে পলিথিনের বস্তা বা ড্রামে ভরে এর মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বীজ সংরক্ষণের পাত্রে নিম, নিশিন্দা বা বিষকাটালি পাতার শুকনা গুঁড়া মিশিয়ে দিলে পোকার আক্রমণ হয় না। অনেক ক্ষেত্রে বোরো ধান কাটার পর রোপা আমন ধান চাষের আগ পর্যন্ত জমি ফাঁকা থাকে। এসব জমিতে ধইঞ্চার বীজ বিনা চাষে জমিতে ছিটিয়ে দেওয়া যেতে পারে। 1.5 থেকে 2 মাস পর গাছগুলোকে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। পিপিআর ছাগলের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় প্রায় 100 ছাগল এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত ছাগলের মৃত্যুর হার 50 থেকে 80%। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খানা, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, মুখে ঘা এই রোগের প্রধান লক্ষণ। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা এই রোগের টিকা উৎপাদন করে যাচ্ছে। প্রতি ভায়ালে 100 মাত্রার পিপিআর রোগের টিকা 100 ml ডায়ালুয়েন্ট সহ সরবরাহ করা হয়ে থাকে। প্রতি ভায়াল টিকা 100 ml ডায়ালুয়েন্টের সাথে গোলানোর পর প্রতি প্রাণীকে 1 ml করে গলার চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। সাধারণত 4 মাস বয়সের প্রাণীকে এই টিকা দেওয়া হয়, তবে 2 মাস বয়সের প্রাণীকেও দেওয়া যায়। সেক্ষেত্রে 6 মাস বয়সে পুনরায় এই টিকা প্রয়োগ করতে হয়। এখানে পিপিআর টিকা উৎপাদন করা হয়। এই টিকা ছাগল এবং ভেড়া, এটা প্রথম টেম্পারেচার 106-7 ডিগ্রি টেম্পারেচার থাকে, শ্বাসকষ্ট থাকে, নাক দিয়ে মুখ দিয়ে স্যালাইভেশন হয়, পাতলা পায়খানা হয়, ডিহাইড্রেশন হয় এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটা একটা ছাগল থেকে আরেকটা ছাগলে, এমনকি যারা ছাগলের কাছে থাকে, মানুষ যারা এটাকে হ্যান্ডেল করে, চিকিৎসা করে বা সেবা শুশ্রূষা করে, তাদের মাধ্যমে যেতে পারে, বাতাসের মাধ্যমে ছড়ায়। এটা বছরে এখানে প্রায় 50 লক্ষ ডোজ টিকা উৎপাদন করি এবং মাঠ পর্যায়ে বিতরণ করতেছি। এবং এটা প্রথম আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে সাপ্লাই দিই কোল ব্যানের মাধ্যমে, আবার সেখান থেকে ডিস্ট্রিক্ট থেকে থানা লেভেলে দেওয়া হয়। থানা লেভেল থেকে এরপর আমাদের ফিল্ড স্টাফ আছে, তারা গ্রাম পর্যায়ে ব্যবহার করে ছাগল ভেড়া। পিপিআর টিকার কার্যকাল 1 বছর। সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই টিকা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফ্ল্যাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে এই টিকা পরিবহন করতে হয়। আসুন আমরা পিপিআর টিকা সম্পর্কে জানি এবং ব্যবহার করে নিরাপদে ছাগল পালন করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা
প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার